অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের পরিমাপ, ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের পরিমাপ এর অনুশীলনী 3 এর আজ মোট 3টি অঙ্কের সমাধান করব, 24, 25 এবং 26 নম্বর। তো প্রথমে দেখো 24 নম্বর, ঠিক আছে। 24 নম্বরে দেখো দেওয়া আছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা হিসাবে মোট কত খরচ হবে? অর্থাৎ প্রত্যেক বর্গমিটার আমাদের 12.5 টাকা করে এই সীসার পাত লাগাতে বলছে, ঠিক আছে। তাতে আমাদের মোট কত খরচ হবে এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে বর্গাকৃতি খোলা চৌবাচ্চা, এটার গভীরতা, ঠিক আছে, গভীর অর্থাৎ উচ্চতা, ঠিক আছে, এটা দেওয়া আছে। আর এখানে পানি দেওয়া আছে, এর ভিতরে কতটুক পানি ধরে, এই পানি হলো গিয়ে আমাদের এই যে চৌবাচ্চার আয়তন, ঠিক আছে। তো এটা তোমরা যদি ভালো করে বুঝতে চাও তাহলে ভালো করে এখানে মনোযোগ দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য দেখো তোমাদের সুবিধার্থে এখানে একটা আমরা খোলা চৌবাচ্চা নিয়েছি, ঠিক আছে। এই খোলা চৌবাচ্চার ভিতরে, ঠিক আছে, এখানে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা এখানে নিয়েছি যে 2.5 মিটার গভীরতা। এখান থেকে এই পর্যন্ত গভীরতা কত? 2.5 মিটার, ঠিক আছে। আর এই যে এটা হলো বর্গাকৃতি চৌবাচ্চা, তো বর্গাকৃতি চৌবাচ্চার প্রত্যেক বাহু সমান। তো এখান থেকে এটা যদি 10 ধরি, ঠিক আছে, তাহলে এটাও 10, প্রত্যেক বাহু এই জায়গা থেকেও 10 হবে, এটাও 10 হবে, ঠিক আছে। যেহেতু সব বাহু সমান, তাহলে এটা যেহেতু 10 ধরতেছি, ঠিক আছে, তো 10 তো এখানে দেওয়া নেই। আমরা যদি 10-এর জায়গায় একটা পদ ধরি, ক, ঠিক আছে, ক, খ এগুলো ধরি, অথবা এক্স, ওয়াই এগুলো ধরি, তাহলে এটা যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে আমাদের এর ভিতরে সীসা পাত লাগাতে বলছে। তাহলে এখানে এটার ক্ষেত্রফল কতটুকু সেটুকু আমাদের বের করতে হবে। তো এখানে ক্ষেত্রফলের জন্য আমরা এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এটা দরকার। তো আমাদের এই প্রস্থ অর্থাৎ এই গভীরতা এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 2.5, আর আমাদের এটা বের করতে হবে, ঠিক আছে। এটা যদি আমরা ক ধরে বের করি, ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের এর ভিতরে পানি ধরে, 28,900 লিটার। তাহলে আমাদের এর ভিতরে এই দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে, আর উচ্চতা, এইটা ধরো দৈর্ঘ্য আর এটা ধরো প্রস্থ, ঠিক আছে, আর এইটা গভীরতা বা উচ্চতা, ঠিক আছে, এই তিনটা সমান এখানে এর ভিতরে 28,000 লিটার, ঠিক আছে। তাহলে আমরা এই 28,000 লিটারকে আমরা কি করব? ঘন মিটারে রূপান্তর করব, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটাকে মিটারে রূপান্তর করি, 28,900 লিটার, ঠিক আছে। তো 28,900 লিটারকে মিটারে রূপান্তর করতে হলে আমরা জানি যে 1000 লিটার সমান 1 ঘন মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার, ঠিক আছে। 1000 লিটার সমান কত? 1 ঘন মিটার। তাইলে 1 লিটার সমান কত হবে? 1 লিটার সমান 1000 থেকে 1 কি কম হলে কি হয়? ভাগ হয়, ঠিক আছে। 1/1000 ঘন মিটার। আর এখানে বলা হয়েছে যে 28,900 লিটার। তাহলে ওই চৌবাচ্চার ভিতরে 28,900 লিটার পানি ধরে। তাহলে এটাকে যদি আমরা মিটারে রূপান্তর না করি, ঠিক আছে, তাহলে আমাদের এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাবো না, ঠিক আছে। উচ্চতা তো দেওয়া আছে, তা দৈর্ঘ্য প্রস্থ দরকার হবে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো মিটারে নিতে হবে। তাহলে এখানে 28,900 লিটার, 28,900 লিটার সমান কত হবে? দেখো এখানে 1/1000। 1-এর থেকে এই 28,900 কি বড় হলে গুণ হয়, ঠিক আছে। তাহলে 28,900 গুণ হলো, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে ভাগ করার সহজ সিস্টেম হলো যে 1-এর পরে যদি শূন্য থাকে তাহলে এটার দ্বারা ভাগ করতে এখানে যে কয়টা শূন্য থাকবে এখান থেকে ততগুলো অঙ্ক বামে এসে কি বলবে? দশমিক বলবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো শূন্য আছে 1টা 2টা 3টা, তাহলে এখান থেকে 1টা 2টা 3টা এখানে এসে কি দশমিক বলবে। তাহলে আমরা সহজে হিসাবে বসাই দিই, এখানে 2 8 মানে 28, এখানে দশমিক বলবে, তাহলে 28 এরপরে দশমিক, 28.9 এরপরে শূন্য,
দুইটা আছে, ঠিক আছে। তো এখানে শূন্য বসানো আর না বসানো সমান, ঠিক আছে। এই দশমিকের পরে তুমি যতই শূন্য বসাও না কেন এর কোনো ভ্যালু নাই, ঠিক আছে। তাহলে এত ঘন মিটার। তাহলে আমরা খোলা চৌবাচ্চার আয়তন পেয়ে গেছি, ঠিক আছে। তো আয়তন পাইছি, তো আমাদের এখানে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে, খোলা চৌবাচ্চা অর্থাৎ বর্গাকৃতি খোলা চৌবাচ্চার দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এটার দৈর্ঘ্য যা, ঠিক আছে, এখান থেকে দৈর্ঘ্য যা, প্রস্থ তাই, ঠিক আছে। আর উচ্চতা বা গভীরতা দেওয়া আছে 2.5 মিটার। তাই দৈর্ঘ্য আর প্রস্থ এটা ক হলে এটাও ক, ঠিক আছে, এটাও ক, সব কয়টা ক। তাহলে আমরা দৈর্ঘ্য বা খোলা চৌবাচ্চার এক বাহু, যেহেতু বর্গাকার, তাহলে এটার এক বাহু আমরা ধরে নেব, ধরো ক ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা ধরি, ঠিক আছে, ধরি বর্গাকৃতি খোলা চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য সমান ক মিটার ধরলাম, ঠিক আছে, সমান ক মিটার। তো এখন এটা হলো আমাদের কি, এটা হচ্ছে খোলা চৌবাচ্চার আয়তন। তো আয়তনের সূত্র জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। তো আমাদের উচ্চতা যাহা গভীরতাও তাই, তাহলে উচ্চতা এখানে দেওয়া আছে 2.5 মিটার, ঠিক আছে, উচ্চতা বা গভীরতা এটা আছে 2.5 মিটার। আর দৈর্ঘ্য ক মিটার, আর প্রস্থ কি হবে ক, যেহেতু বর্গাকার, তাহলে বর্গাকার বর্গাকার প্রত্যেক বাহু সমান, তাহলে দৈর্ঘ্য ক প্রস্থ ক। তাহলে আমরা শর্ত মতে দিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা সমান এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা দেখো শর্ত মতে দৈর্ঘ্য আমাদের ক, ঠিক আছে। এখানে এই বর্গাকার খোলা চৌবাচ্চার দেখো এই যা এইটা ক, আর এটাও কি ক, এটাও ক, এটাও ক, সব কটা একই সমান, ঠিক আছে। তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ক গুণ ক গুণ উচ্চতা বা গভীরতা, ঠিক আছে, গভীরতা যেটা উচ্চতা সেটা। গভীরতা এখানে দেখছে 2.5, তাই 2.5 সমান সমান কত হবে, এই যে 28,009, 28.9, ঠিক আছে। তাহলে এখন আমরা এই ক আর ক যদি গুণ করি, ঠিক আছে, তাহলে ক এর বর্গ পাবো বা ক এর বর্গ গুণ এখানে 2.5 সমান 28.9, বা এখানে ক এর মান বের করতে হবে, ঠিক আছে। এটা আমরা অজানা রাশি, এটার মান বের করতে হবে। তাহলে কটা এই পাশে থাকবে, ঠিক আছে, কটা এই পাশে থাকলো, আর এই 2.5 ওই পাশে চলে যাবে, ঠিক আছে। তাহলে ওই পাশে গেলে এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 28.9 ভাগ 2.5, ঠিক আছে। তো 28.9 কে যদি 2.5 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো, 28.9 ভাগ 2.5 সমান সমান 11.56, ঠিক আছে। তাহলে আমরা সেটা বসাই, বা ক এর বর্গ সমান 11.56, 11.56। তো আমাদের এখানে ক এর মান বের করতে হবে। তো এখানে আছে কি ক এর স্কোয়ার, অর্থাৎ ক এর বর্গ আছে, তাহলে এখানে এই বর্গটা সরাতে হবে। তো বর্গ সরানোর নিয়ম হলো বর্গমূল করা। তাহলে এখানে বর্গমূল করতে হবে, এই পাশেও বর্গমূল দিলে এই পাশেও বর্গমূল করতে হবে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে বর্গমূল করব। তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি, অর্থাৎ এই পাশে রুট এই পাশে রুট, ঠিক আছে। রুট দিলে এখানে দেখো রুট দিলে এ পাশে রুট এ পাশে রুট, তাহলে এখানে স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে শুধু ক থাকবে। ক সমান সমান এখানে এই যে রুট ওভার 11.56 করলে কত আসবে দেখো, আমরা করি এটা, ঠিক আছে। রুট ওভার 11.56 সমান সমান 3.4, ঠিক আছে। তাহলে 3.4,
তাহলে আমরা কয়ের মান পেয়েছি, অর্থাৎ বর্গাকৃতি খোলা চৌবাচ্চার বাহুর মান পেয়েছি। ঠিক আছে, তো বাহুর মান পেলে এখানে বলা হয়েছে যে এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে এই বর্গাকৃতি খোলা চৌবাচ্চার এই ভিতরে কি করতে হবে, সীসার পাত লাগাতে হবে। তো সীসার পাত লাগাতে গেলে আমাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, কত আছে 2.5, অর্থাৎ এটা হলো গভীরতা, এটা 2.5। আর এই বাহু পাইছি কত, আমরা বাহু পাইছি এই যে দেখো এখানে 3.4, এটা ধরছিলাম 3.4। তাহলে আমাদের এটার ক্ষেত্রফল কত হবে, দেখো এটা যদি আমরা প্রস্থ ধরি আর এটা যদি দৈর্ঘ্য ধরি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা হচ্ছে 3.4 আর এটা হচ্ছে 2.5। তাহলে 3.4 গুণ 2.5 দিলে এটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এটার ক্ষেত্রফল পাইলে এটা প্রত্যেকটা সমান 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফল যা হবে এই চার পাশেও কি, এই পাশের চার পাশে আমাদের সীসার পাত লাগাতে হবে। তাহলে এই পাশের ক্ষেত্রফল, এই পাশের ক্ষেত্রফল, এই পাশের ক্ষেত্রফল, তাহলে এইটা পাওয়ার পরে এর সাথে 4 গুণ দিলে আমাদের এই চার পাশের ক্ষেত্রফল পেয়ে যাব। আর এই নিচের তলার যে ক্ষেত্রফলটা সেটাও আমাদের কি করতে হবে, আলাদাভাবে বের করতে হবে। তো আমরা প্রথমে এই চার পাশের ক্ষেত্রফলটা বের করি। ঠিক আছে, দেখো বর্গাকৃতি খোলা চৌবাচ্চা এক বাহুর দৈর্ঘ্য কত পাইছিলাম, এক বাহুর দৈর্ঘ্য ক পাইছিলাম। তাহলে কয়ের মান কত, 3.4 মিটার। ঠিক আছে, তো 3.4 হলে এই এক পাশের ক্ষেত্রফল কত হবে, এখানে প্রস্থ অর্থাৎ গভীরতা এটা দেওয়া আছে 2.5। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল, তো আমরা বর্গাকৃতি খোলা চৌবাচ্চার ভিতরের এক পাশের ক্ষেত্রফল এটা বের করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি অতএব বর্গাকৃতি খোলা চৌবাচ্চার ভিতরের এক পাশের ক্ষেত্রফল এক পাশের ক্ষেত্রফল কি হবে, এখানে এইটা হচ্ছে আমাদের প্রস্থ অর্থাৎ গভীরতা, আর এক বাহু আলগে কত 3.4, আমরা বলছিলাম যে 3.4 আর আড়াই কি হবে, গুণ হবে। ঠিক আছে, তো এখানে ভালো করে দেখো, ভালো করে বোঝো বিষয়টা। ঠিক আছে, এটা হচ্ছে 3.5 এই এক বাহু, ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য, আর এই প্রস্থ আলগে আড়াই। তাহলে এই 3.4 গুণ কি হবে 2.5, তাহলে আমাদের এই এক পাশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে 3.4 গুণ 2.5 এত মিটার, এত বর্গ মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে কি হয়, বর্গ মিটার হয়, এত বর্গ মিটার। তো আমাদের লাগবে কি, চার পাশের ক্ষেত্রফল। ঠিক আছে, এই বর্গাকৃতি খোলা চৌবাচ্চার এই এক পাশ, এই দুই পাশ, তিন পাশ, চার পাশ, এই চার পাশের ক্ষেত্রফলই লাগবে। ঠিক আছে, আর এই ভিতরে তলার ক্ষেত্রফল লাগবে। ঠিক আছে, এর ভিতরে যদি সীসা লাগাতে, তাহলে এই এক পাশের ক্ষেত্রফল যা হবে তার সাথে 4 গুণ দিলে আমাদের চার পাশের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা এর সাথে কি করব, 4 গুণ দেবো, অর্থাৎ এটার সাথে কি করব, 4 গুণ দেবো। ঠিক আছে, তাহলে অতএব বর্গাকৃতি খোলা চৌবাচ্চার ভিতরের চার পাশের ক্ষেত্রফল সমান এটার সাথে কি হবে, 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে 3.4 গুণ 2.5 এর সাথে গুণ 4 দিলাম। ঠিক আছে, গুণ 4 এত বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে কত আসে দেখো, এটার গুণ করি। ঠিক আছে, 3.4 গুণ 2.5, ঠিক আছে, এর সাথে গুণ 4 সমান সমান 34 আসছে। ঠিক আছে, তাহলে 34 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমাদের এই চার পাশের বর্গাকৃতি খোলা চৌবাচ্চার চার পাশের ক্ষেত্রফল পাইছি।
ঠিক আছে। তো এখন এই চারপাশ, এই পাশ, এই পাশ, এই পাশ, এই পাশের ক্ষেত্রফল পাইছি। এখন আমাদের এই তলার ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে। তো তলার ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের এখান থেকে এইটা বা এখান থেকে এইটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য আমরা বের করেছিলাম ক, অর্থাৎ 3.4, আর এইটা কত? 3.4, যেহেতু বর্গাকার তাহলে প্রত্যেক বাহু সমান, তাহলে এটাও 3.4, এটাও কি 3.4, তাহলে 3.4 আর 3.4 গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের বর্গাকৃতি খোলা চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, অতএব এখন বর্গাকৃতি খোলা চৌবাচ্চার নিচের পাশের বা তলার, ঠিক আছে, নিচের তলার ক্ষেত্রফল কত হবে? 3.4 গুণ 3.4, ঠিক আছে, 3.4 গুণ 3.4 এত বর্গমিটার, ঠিক আছে। তো এখন এটা গুণ করো 3.4 আর 3.4, ঠিক আছে। দেখো 3.4 গুণ 3.4 সমান 11.56, ঠিক আছে, 11.56, তো 11.56 বর্গ মিটার। তাহলে আমাদের সম্পূর্ণ কতটুক জায়গায় সীসার পাত লাগাতে হবে? এই যে 11.4, এটা হলো তলার, আর চারপাশের ক্ষেত্রফল হলো কত? 34। তাহলে এই 34 আর 11.56 এই দুইটা যোগ করতে হবে, তাহলে মোট কতটুক জায়গা সেইটুক আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইটা যোগ এটা হলো কি মোট ক্ষেত্রফল, ঠিক আছে। অতএব মোট ক্ষেত্রফল, ঠিক আছে, যতটুকু জায়গায় সীসা লাগাতে হবে। তাহলে এখন 34 যোগ 11.56 সমান সমান, এখানে দেখো এই যে 34 আর 11, ঠিক আছে, 45, 34 আর 10 44 আর 1 45, তাহলে 45 কত হবে? 56, সহজ হিসাব, 45.56 এত বর্গমিটার, ঠিক আছে। তো এত বর্গমিটার জায়গায় কি করতে হবে? আমাদের সীসার পাত লাগাতে হবে, বোঝা গেছে। তো এখন দেখো প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার 2.5 টাকা লাগবে। 1 বর্গমিটারে সীসার পাত লাগাতে 2.5 টাকা খরচ হবে। তাহলে 45.56 বর্গমিটারে কতটুকু লাগবে, কত খরচ হবে, গুণ দিলে আমাদের সহজে বের হয়ে যাবে। তাহলে আমরা করি, দেখো এখন প্রতি বর্গমিটার অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হয় সীসার পাত লাগাতে কত? 2.50 টাকা, ঠিক আছে। 1 বর্গমিটার সীসার পাত লাগাতে সীসার পাত লাগাতে খরচ হয় কত টাকা? 12.5 টাকা, 12.50 টাকা, ঠিক আছে। তাইলে এই যে 45.56 বর্গমিটার এইটুক জায়গায় আমাদের সীসার পাত লাগাতে হবে। তাহলে 45.56, ঠিক আছে, বর্গমিটার জায়গায় সীসার পাত লাগাতে খরচ হবে কত? এখানে 1-এর থেকে এটা কি বড় হলে কি হয় আমরা জানি গুণ হয়, তাহলে এখানে এই 12.50 এর সাথে গুণ হবে কত? এই যে 45.56, ঠিক আছে, 45.56 এত কি টাকা, ঠিক আছে। তো এখন গুণ দিলে আমরা উত্তর পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা গুণ করি 12.50 গুণ 45.56, ঠিক আছে, সমান সমান 500
69.5, ঠিক আছে। তাহলে সমান সমান 569.5 টাকা। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি যে প্রতি বর্গ মিটার 12.5 টাকা হিসেবে মোট কত খরচ হবে। মোট খরচ হবে 569.5 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এখানে উত্তর লিখে দিলে হয়ে যাচ্ছে নির্ণয় প্রতি বর্গ মানে মোট খরচ হবে, ঠিক আছে, এত টাকা। অতএব নির্ণয় সীসার পাত লাগাতে মোট খরচ হবে। সীসার পাত লাগাতে মোট খরচ হবে কত? 569.5 টাকা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 25 নম্বর, ঠিক আছে। 25 নম্বর দেখো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? তাহলে এটা একটা প্রশ্ন। এরপরে বলছে যে প্রতিটি মাদুরের দাম 27.5 টাকা হলে মোট কত খরচ হবে। তো আমাদের প্রথমে কয়টি মাদুর লাগবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে যে ঘরটি আছে এই ঘরের দৈর্ঘ্য, ঠিক আছে, মেঝের দৈর্ঘ্য এটা হলো গিয়ে লম্বা যেটা সেটা হলো গিয়ে দৈর্ঘ্য, আর এই যে চওড়া যেটা সেটা হলো গিয়ে কি প্রস্থ। তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। ধরো এটা একটা ঘর, ঠিক আছে, ঘরের মেঝে, এই ঘরের মেঝের এটার এই যে চওড়া 20 মিটার, ঠিক আছে। আর আমাদের এই যে লম্বা দৈর্ঘ্য যেটা সেটা হলো গিয়ে 26 মিটার, এটা দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে যে 4 মিটার লম্বা আর 2.5 মিটার চওড়া, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ 4 আর 2.5, এরকম কয়টি মাদুর লাগবে। একটা মাদুর ধরো এইটুক, ঠিক আছে, এটা হলো গিয়ে 4 মিটার আর এটা হলো গিয়ে 2.5 মিটার, ঠিক আছে। 4 মিটার আর 2.5 মিটার এরকম একটা মাদুর। তো এরকম মাদুর এর ভিতরে কতগুলো বসানো যাবে, ঠিক আছে। ধরো এখান থেকে এইটা একটা মাদুর ছেড়ে গেল, এইভাবে মোট কতগুলো মাদুর বসানো যাবে এই মেঝের ভিতরে। তাহলে আমাদের এখানে এইটার ভিতরে কতটুক ক্ষেত্রফল, এইটা আর এইটা গুণ দিলে আমাদের এটার ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। আর এটার ক্ষেত্রফল এইটা আর এইটা গুণ দিলে এই মাদুরের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এইটা 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 এরকম কতগুলো বসানো যাবে, মানে এই সম্পূর্ণ ক্ষেত্রফলকে এটার ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এর ভিতরে কতগুলো বসতে পারবে, কতগুলো মাদুর বসানো যাবে সেটা আমরা পেয়ে যাব সহজ হিসেব। তাহলে এগুলো গুণ করতে হবে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে ঘরের, মেঝের আর মাদুরের, ঠিক আছে। তাহলে আমরা সেটা করি, ঠিক আছে। এখানে প্রথমে লিখতে পারো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে ঘরের মেঝের দৈর্ঘ্য, ঘরের মেঝের দৈর্ঘ্য কত? 26 মিটার, 26 মিটার এবং প্রস্থ কত? প্রস্থ দেখো 20 মিটার, ঠিক আছে, এটি দেওয়া আছে। আর মাদুরের দৈর্ঘ্য আর মাদুরের প্রস্থ, ঠিক আছে, এবং মাদুরের দৈর্ঘ্য কত মিটার? 4 মিটার, ঠিক আছে। ও প্রস্থ, মাদুরের প্রস্থ, ঠিক আছে, কত? 2.5 মিটার। তাহলে আমাদের এই ঘরের মেঝের ক্ষেত্রফল আর মাদুরের ক্ষেত্রফল এই দুইটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন ঘরের মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 26 গুণ 20, ঠিক আছে। 26 গুণ 20 এটা কি হবে? মিটার, আর মিটার গুণ করলে বর্গ মিটার হয়, ঠিক আছে। তাহলে বর্গ মিটার।
তাহলে এখন এটা আর এটা গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করলে কত আসে দেখো, শূন্য বাদ দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 26 দুগুণে আমরা জানি 52 হয়, ঠিক আছে? তাহলে 52 আর শূন্য একটা বাদ দিয়েছিলাম, সেই শূন্য বসাই দিলাম, তাহলে 520 বর্গ মিটার। তাহলে আমরা ঘরের মেঝের ক্ষেত্রফল পেয়ে গেছি, ঠিক আছে? এখন এই মাদুরের ক্ষেত্রফলটা বের করতে হবে, দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে মাদুরের ক্ষেত্রফল, আবার মাদুরের ক্ষেত্রফল, মাদুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 4 গুণ আড়াই, 4 গুণ 2.5 আড়াই এত বর্গ মিটার, ঠিক আছে? তাইলে সহজ হিসাব দেখো, গুণ করতেছে 4 দুগুণী 8 আর আড়াই অর্থাৎ হাফ, এই হাফ দ্বারা যদি এই 4 কে গুণ করা হয় তাহলে 4 এর হাফ হয় অর্থাৎ 2 হয়। তাহলে এখানে 8 4 দুগুণী 8 আর 2 10, ঠিক আছে? আড়াই দ্বারা গুণ করলে 4 কে 10 হয়, তাহলে 10 বর্গ মিটার, ঠিক আছে? তো এখন এর ভিতরে মোট কয়টি মাদুর, এইটাকে এইটা দ্বারা ভাগ করলে আমরা কয়টি মাদুর লাগবে সেটা পেয়ে যাবো। তাহলে ঘরের মেঝে মাদুর দিয়ে সম্পূর্ণ ঢাকতে কয়টি মাদুর লাগবে, ঠিক আছে? কয়টি মাদুর লাগবে, কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে, তাহলে মেঝেটি সম্পূর্ণ ঢাকতে মাদুর লাগবে, ঠিক আছে? মেঝেটি সম্পূর্ণ ঢাকতে মাদুর লাগবে কয়টি, এই যে 520 কে 10 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? এই 520 ভাগ 10 এত টি, ঠিক আছে? তাইলে সমান সমান কয়টি পাওয়া যাবে দেখো, এই যে 520 কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে সহজ হিসেব শূন্য শূন্য কেটে যায়, 1 52 এর ভিতর কয়বার যায়, 52 বার যায়, তাহলে 52টি, ঠিক আছে? তাহলে আমাদের মাদুর কয়টি লাগবে পেয়ে গেছি। এখন আমাদের প্রতিটি মাদুর মানে একটি মাদুর এর দাম এত টাকা, এখানে 27.50 টাকা, ঠিক আছে? অর্থাৎ 27 টাকা 50 পয়সা। তাহলে এখানে 52টি মাদুরের দাম কত আসবে, একটি মাদুরের দাম, একটি মাদুরের দাম কত, 27.50 অর্থাৎ 27 টাকা 50 পয়সা, ঠিক আছে? তাহলে 52টি মাদুরের দাম কত, অতএব 52টি মাদুরের দাম কত, একের থেকে বেশি, বেশি হলে গুণ হয়, তাহলে 27.50 গুণ 52 এত টাকা। তাহলে এখন এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা গুণ করি, 27.50 গুণ 52 সমান সমান 1430, ঠিক আছে? সমান সমান 1430 টাকা। তাহলে এখন দুইটা উত্তর, একটা বলছে যে সম্পূর্ণ মেঝেটা ঢাকতে কয়টি মাদুর লাগবে আর মোট কত খরচ হবে, ঠিক আছে? মাদুর দ্বারা মোট কত খরচ হবে, তাহলে আমরা উত্তর লিখবো কয়টি, দুইটি, ঠিক আছে? অতএব নির্ণেয় মেঝেটি ঢাকতে মাদুর লাগবে 52টি, মেঝেটি ঢাকতে মাদুর লাগবে কয়টি, 52টি, ঠিক আছে? 52টি ও কত খরচ হবে, ঠিক আছে? ও খরচ হবে কত টাকা, যে 1430 টাকা, 1430 টাকা, ঠিক আছে?
আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 26 নম্বর, ঠিক আছে। 26 নম্বর দেখো এখানে কি দেওয়া আছে, একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন কত? অর্থাৎ আমাদের বইটির আয়তন বের করতে হবে। তো বইটির দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে, আর উচ্চতা এটা হলো গিয়ে এই যে 200, ঠিক আছে। এখানে ভালো করে দেখো, ভালো করে বোঝো। ধরো একটা বই, ঠিক আছে, এই বইটির এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। এই দৈর্ঘ্য এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার, আর প্রস্থ, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই প্রস্থ 18 সেন্টিমিটার। আর বইটির পৃষ্ঠা সংখ্যা, এখন এই পৃষ্ঠাটা বুঝতে হবে, ঠিক আছে। এই পৃষ্ঠা হলো, দেখো এই যে বই, ঠিক আছে, এই বইয়ের এই পাশ, ঠিক আছে, আর এই পাশ, ঠিক আছে, এই দুই পাশ মিলে, ঠিক আছে, এক পৃষ্ঠা। আর এইটাকে, এই একটাকে বলা হয় একটা পাতা, ঠিক আছে। তাহলে এই বইতে পৃষ্ঠা সংখ্যা যদি 200 হয় তাহলে পাতা কত হবে? পাতা কম হবে। পৃষ্ঠা হলো তোমার এই পাশ আর এই পাশ, ঠিক আছে, এই পাশ আর এই পাশ, ঠিক আছে, এই উপরের পার্ট আর এর ভিতরের পার্ট, এই দুইটা মিলে এক পৃষ্ঠা, আর এটা হলো একটা পাতা। তাহলে এটা আর এটা মিলে যদি দুইটা হয় তাহলে পাতা হবে কয়টা? একটা, ঠিক আছে। তাহলে বইটির পৃষ্ঠা সংখ্যা 200, আর এখানে বলছে প্রতি পাতা কাগজ, তাহলে প্রতি পাতা মানে এক পাতা, ঠিক আছে। তাহলে আমাদের পাতার সংখ্যা কত? 200 পৃষ্ঠায় পাতা হবে কয়টা? 100টা। তাহলে প্রতি পাতা কাগজের পুরুত্ব যদি এত হয়, ঠিক আছে, তাহলে 100 পাতা কাগজের পুরুত্ব কত হবে? এটার সাথে 100 গুণ দিলে আমরা চলে মানে আমাদের এখানে উচ্চতা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে বইটির দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার, আর বইটির প্রস্থ কত দেওয়া আছে, এবং প্রস্থ দেওয়া আছে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, ঠিক আছে। আর বইটির উচ্চতা, এখানে পুরুত্ব, তো বইটির পৃষ্ঠা সংখ্যা কত? 200, ঠিক আছে। আর পাতা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি যে দুই পৃষ্ঠা সমান কত? এক পাতা, ঠিক আছে। 2 পৃষ্ঠা সমান এক পাতা, তাহলে বইটির পৃষ্ঠা সংখ্যা 200। তাহলে অতএব এক পৃষ্ঠা সমান কত পাতা হবে? 1/2 পাতা, এক হলে কম হলে ভাগ, এবং 200 পৃষ্ঠা সমান কত হবে? 1 থেকে 200 বেশি হলে কি হয়? গুণ হয়, ঠিক আছে। তাহলে বেশি হলে যেহেতু গুণ, তাহলে এটার সাথে কি হবে? গুণ 200, ঠিক আছে। তাহলে এখানে এই একের সাথে 200 গুণ করলে কত হয়? 200, আর 200কে 2 দ্বারা ভাগ করলে 2 এর ভিতরে একবার দেয়, 2টা শূন্য 100, তাহলে 100 পাতা। তো প্রতি পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার। তো এই মিলিমিটারকে এখানে দেখো, এটা সেন্টিমিটার, এই প্রস্থ আর দৈর্ঘ্য দুটোটা কি? সেন্টিমিটার। তাহলে এটাকে কি করতে হবে? আমাদের সেন্টিমিটার রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো এখানে এই যে প্রতি পাতার, এক পাতার কাগজের পুরুত্ব হলো কি এত, 0.1 মিলিমিটার। তাহলে 100 পাতা কাগজের পুরুত্ব কত হবে? দেখো, এক পাতা, ঠিক আছে, এক পাতা কাগজের পুরুত্ব কত? 0.1 মিলিমিটার, ঠিক আছে। তাহলে 100 পাতা, তাহলে 100 পাতা কাগজের পুরুত্ব কত হবে? একের থেকে বেশি হলে গুণ হয়, তাহলে এই যে 0.1 এর সাথে গুণ হবে 100, ঠিক আছে, এত মিলিমিটার। তাহলে এখন গুণ করলে কত আসে দেখো, এখানে সহজ হিসেব, ঠিক আছে, যে 100 দ্বারা গুণ করলে এখানে দশমিক, দেখো এই জায়গায় আছে, ঠিক আছে, এখানে দশমিক আছে, তো এটাকে দশমিক ধরো তুলে দিই,
ঠিক আছে। দশমিক যদি তুলে দিই তাহলে থাকে কত, যে 1 থাকে, ঠিক আছে। এভাবে বামে শূন্য বসানো আর না বসানোর সমান, ঠিক আছে। দশমিক তুলে দিলে 1 থাকে, তাহলে 1 কে 100 দ্বারা গুণ করলে কত হয়, 1 কে 100 দ্বারা গুণ করলে 100 হয়, ঠিক আছে। তো এখন দশমিক কয় অঙ্ক পরে, এখান থেকে 1 অঙ্ক পরে, তাহলে এখান থেকে কি হবে, 1 অঙ্ক বামে দশমিক করবে, তাহলে এখানে বসবে, ঠিক আছে। 10.0, 10.0 মিলিমিটার, ঠিক আছে, মিলিমিটার। তাহলে 10.0 মিলিমিটার আমাদের এই যে কাগজের পুরুত্ব চলে আসছে, ঠিক আছে। তাহলে 10.0 রে 10 মিলিমিটার বলা যায়, ঠিক আছে। দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের কাগজ হয়েছে কত, 10 মিলিমিটার। আর এই মিলিমিটারকে কি করতে হবে, আমাদের এই সেন্টিমিটারের সাথে গুণ করতে গেলে সেন্টিমিটার রূপান্তর করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে 10 মিলিমিটারই আছে, ঠিক আছে। তাহলে 10 মিলিমিটার কত আসতেছে, 1 সেন্টিমিটার। তাহলে আমাদের কাগজের বইটির উচ্চতা কত আসবে, বইটির উচ্চতা 1 সেন্টিমিটার, ঠিক আছে। অতএব বইটির উচ্চতা সমান 1 সেন্টিমিটার। তো এখন বইটির আয়তন বের করতে বলছে, তাহলে আমরা বইটির উচ্চতা পাইছি, ঠিক আছে, আর দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, এই তিনটা গুণ দিলে আমাদের আয়তন চলে আসবে। তাহলে অতএব বইটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 25, প্রস্থ 18, ঠিক আছে। তাহলে 25 গুণ 18 গুণ আমাদের উচ্চতা হলো 1, ঠিক আছে। তো এই কয়টা গুণ করলে দেখো কত আসে, দেখো 25 গুণ 18, ঠিক আছে। আর 1 দ্বারা গুণ করলে যা হয় তাই হয়, ঠিক আছে, অর্থাৎ 450। তাহলে এখানে 450 কি হবে, এখানে সেন্টিমিটার আছে, তাহলে কি হবে, ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের বইটির আয়তন পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় বইটির আয়তন কত, 450 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। একদমই সহজ একটা অংশ, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এখানে মোট 3টে অঙ্কের সমাধান করে দিলাম তোমাদেরকে, ঠিক আছে, 24, 25 এবং 26 নাম্বার। এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।